আপনি কি ভাবছেন যে কাজ শুরু করবেন আর সফল হয়ে যাবেন? সম্পূর্ণ ভুল কথা। কাজ শুরু করবেন, ব্যর্থ হবেন, বারবার ব্যর্থ হবেন, আবার কাজ শুরু করবেন, দেখবেন আপনার কাজের প্রতি একটা সন্দেহ আসবে যে কাজটাকে ঠিক করছি। আবার কাজ শুরু করবেন, দেখবেন আপনার মনোবল দুর্বল হয়ে যাবে যে এতবার আমি চেষ্টা করছি তারপরেও ব্যর্থ হচ্ছি। ঠিক আছে, নিজের কাজের প্রতি সন্দেহ হবে, মনোবল দুর্বল হবে এবং একটা সময় আসবে যে নিজেকে খুব একা মনে করবেন। সবাই আপনার উপহাস করবে, মানে এত আপনি একা হয়ে পড়বেন যে নিজের মন ভেঙে যাবে, সব কিছু মনে হবে যাবে লাইফ শেষ, এরকম মনে হবে। কিন্তু শেষবারের মতো কিন্তু আপনার মনে একটা আশা থাকবে, একটু হলেও একটু আশা থাকবে যে না, হয়তো আমি এই কাজটা সফল হতে পারবো, লাস্ট চান্স আমি একবার দেখি। ঠিক আছে, শেষবার আমি একবার চেষ্টা করে দেখি, দেখি তো আমি পারি কি না। এরপর যখন আপনি যে কাজটা শুরু করবেন, এরপর কিন্তু 100% দিয়ে আপনি কিন্তু সফল হবেন। কারণ এইটা আপনি হয় থাকবে কিংবা থাকবে না, সেরকমভাবে আপনি কিন্তু কাজটা শুরু করবেন। হয় আপনি একবারে টোটাল গিভ আপ করে দেবেন, অথবা আপনি অনেক উঁচুতে যাবেন। ঠিক আছে, সেইভাবে কিন্তু আপনি কাজটা শুরু করবেন এবং অনেকবার যে ব্যর্থ হয়েছেন সেই ব্যর্থতা থেকে আপনার যে অভিজ্ঞতাটা হবে, ঠিক আছে, এই লাস্টবার যে শুরু করবেন সেটা কিন্তু সফল হবেন। তাই মানে এত সহজ নয় সফল হওয়া। এত যদি সহজ হতো তাহলে কেউ ব্যর্থ হতো না লাইফে, কেউ লাইফে নিচে থাকতো না, সবাই সফল হয়ে যেত। ঠিক আছে, ব্যর্থতা থেকে শিখতে হয়। আমরা বেশিরভাগই ব্যর্থ হই কিন্তু ব্যর্থতা থেকে শিখি না। ফেল থেকে আমরা যে ফেলটা হচ্ছি, ফেলের কারণটা আমরা জানি না। ঠিক আছে, তাই ব্যর্থতা থেকে শিখে আমাদেরকে আগাতে হবে, গিভ আপ করলে হবে না। কারণ মনে একটা কনফিডেন্স রাখতে হবে যে না, আমি পারবো, ও যখন পেরেছে আমিও পারবো। ঠিক আছে, 1% যদি পারে, সেই 1%-এর মধ্যে আমি আসবো, সেরকম মনোবৃত্তি রাখতে হবে। ঠিক আছে, তাহলে অবশ্যই সফল হবেন। কারণ সফল হওয়া কিন্তু মানে এত সহজ নয়, তাহলে কিন্তু সবাই সফল হয়ে যেত। ঠিক আছে, যে টিকে থাকে, যার মধ্যে কমিটমেন্ট আছে, সংকল্প আছে যে আমি ওখানে পৌঁছাবো, সেই সফল হবে। আদারওয়াইজ এত সহজ নয়। ঠিক আছে, অনেকে ব্যর্থতা থেকে আর উঠেই আসতে পারে না। ঠিক আছে, যখন ফেল হয় তারপর আর উঠে আসতে পারে না, এতটাই মন ভেঙে যায়। ঠিক আছে, তাই মন ভাঙলে হবে না, মনে রাখতে হবে যে ফেলিওর ইজ দ্য কি টু সাকসেড, একটা কথাই আছে। ঠিক আছে, ব্যর্থতা থেকেই সফলতা আসে, এটা মনে রাখতে হবে। তাই কিপ আপ, যেটা করছেন 100% দিয়ে করুন। হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে আরও আপনি 200% দিন ওই কাজের মধ্যে, ঠিক একদিন সফল হবেনই, গ্যারেন্টি এটা। ঠিক আছে, যত বড় বড় সফল ব্যক্তি রয়েছে তারা কিন্তু এই ব্যর্থতা থেকে উঠে এসছে, যার জন্য তারা আজ সফল। ঠিক আছে, তাই মনে রাখতে হবে, মন ভাঙলে হবে না, নেভার গিভ আপ। ঠিক আছে, টাটা, বাই বাই।